আজকে চলে গিয়েছি সোনারপুর লেন্স কাটে, কারণ আমার মাসি মানে ইনি আমার বড় মাসি, তার চোখে আর কি চশমা প্রয়োজন। তো বলছে যে আমি চশমা বানাতে দেবো, চল গিয়ে লেন্স কাটে গিয়ে একটু আমাকে পছন্দ করে দিবি। তো এই বিভিন্ন রকমের সেরকম দেখে দেখে মাসির চোখে ট্রাই করছিলাম, কারণ এখানে মেম্বারশিপ থাকলে বেশ সুবিধা থাকে। তো সেই জন্য দুটো চশমা তার জন্য পছন্দ করতে হলো। আর এখানে আমি আমার নিজের চোখে কয়েক ট্রাই করে করে দেখছিলাম যে কেমন লাগে। বেশ এখন এই বড়ো মডেলের চশমাগুলো বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। যাই হোক, এখন আমি চশমা কেনার কোনো প্ল্যান আমার নেই, কারণ সানগ্লাস দিয়েছে বর কিছু মাস আগেই আমার বার্থডেতে। আর সেই জন্য ব্যাস, তারপরে এরপর কাজ মিটিয়ে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিই। টাটা। আগের দিন বর মাছ কিনতে গিয়ে বড় একটা কাতলার মাথা এনেছিল, বেশ বেশ বড়। তো আবদার করলো না মুগ ডাল দিয়ে করতে হবে। এবার ইলিশ মাছ এটা সেটা খেতে খেতে সময়ই হচ্ছিল না। এর মধ্যে মা বাবা আবার হচ্ছে গ্রামের বাড়িতে চলে যাবে। তো তার জন্য ভাবলাম যে করেই দিই। তো তার জন্য এখানে আমি ভাবলাম একটু আলু ভাজা করি পোস্ত দিয়ে। অন্য সময় মাঝে মাঝে আমি কি করি, বেগুনি করি। তো আরও ইলিশ মাছও ছিল, বাবা আবার ইলিশও কিনেছে, সেই জন্য আর ইলিশটা আর করিনি। এই যে আমার রান্না হয়ে গেছে। এবারে হচ্ছে একটা বড় হচ্ছে হটপটে করে নিয়ে নিলাম, কারণ যাব আমি ওখানে ওই বাড়িতে যাব, এই নিয়ে যাব সবার জন্য। আর তার মাঝখানে একটু করে টিফিন বক্সে আমি আবার রেখেও দিয়েছি, পরের দিন অফিসে বরকে পাঠিয়ে দেবো, আর আমি একটু খেয়ে নেবো। কারণ অনেকটাই হয়েছে, অনেকটা মুগ ডাল, আর মাথাটা কিন্তু অনেকটাই বড় ছিল, যার জন্য অনেকটা তরকারি হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে আর রওনা দেবো, কারণ পরের দিন বরের অফিসে কী দেবো এই একটা ভাবতে ভাবতে আমার মানে কি বলবো, একটু শান্তিতে খানিকক্ষণ দেরিতে উঠলেও আমার কোনো মানে ঘুমাতে পারি, দেরিতে উঠলেও সমস্যা হয় না। তার জন্য আমি খানিকটা রেখেও দিয়েছি। আর বাদ বাকি নিয়ে এবার হচ্ছে রওনা দেবো। বর অফিস থেকে চলে এসেছে, ওকে বললাম ফ্রেশ হয়ে নাও, রাতে ওখানে খাবো, এইগুলো নিয়ে যাব, চলো।